আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? গতকালকের ভয়েস ভিডিওটা আমি দিতে পারি নাই, একটু ব্যস্ততার কারণে। সকাল থেকে অনেক বেশি ব্যস্ত ছিলাম। দেন এখানে ডিমটা ভাজি করে নিয়েছিলাম আর চা আর রুটি। সকালবেলা গরম গরম চা, রুটি আর ডিম পোস্ট হলে আর কি লাগে বলেন? এটাই তো অনেক বেশি মজার খাবার। যেদিন সবজি থাকে সেদিন একটু দেওয়ার ট্রাই করি, এই আর কি। কোনো কিছু থাকলে, আর মা ছেলে তো কিছু তেমন কিছু করতেও ইচ্ছা করে না আসলে, আলসেমি লাগে। এই নাস্তাটা রেডি করে আমার বাবাটাকে খাইয়ে দেওয়ার পরে ও স্কুলে গিয়েছিল একটু। স্কুলে যদিও স্পোর্টস ছিল, তারপরে একটু স্কুল থেকে ঘুরে আসলো। দেন আমি এখানে সব কিছু কাটাবাছা করে নিলাম। আজকে লাউ শাক ভাজি করব। অন্যদিন তো রান্না করি, কিন্তু ফ্রিজে একটু বেশি দিন হয়ে গিয়েছে, এর জন্য ভাবলাম যে ভাজি করব। আর এখানে 4 পিস মাছ টমেটো দিয়ে আলু দিয়ে আমি রান্না করব, ভেজে আর কি একটু বোনা টাইপের করব। বাট এমনটা অবস্থা হয়েছিল, এটাতে কোনো ঝোলই ছিল না। গতকালকে আমি অন্য একটা কাজ করতেছিলাম, এর ভিতরে তরকারিতে কোনো ঝোল ছিল না, খুবই কষ্ট লাগতেছিল। দেন আমি একটু লবণ, হলুদ, মরিচের গুঁড়া মেখে মাছগুলোকে হালকা করে ভাজি করে নিব। আলুটাও সাইডে দিয়ে ভাজি করে নিব, কারণ একটু ভেজে নিলে টমেটোর সঙ্গে খেতে অনেক বেশি মজা হবে। এভাবে আলুটা একটু ফ্রাই করে নিব আমি। আর আলুটা ফ্রাই করার জন্য আমি এখানে এক্সট্রা করে আর কোনো লবণ হলুদ দিয়ে নাই। তারপর টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর কিছু কাঁচামরিচ আমি ব্লেন্ডারে পেস্ট করে নিব। আমার ছেলের কাছে নাকি অনেক বেশি মজা লেগেছে গতকালকে এই তরকারিটা, বাট একটু ঝোল থাকলে ভালো হতো। কি করব, হয় না আসলে। একজন মানুষ একটা কাজ করতে করতে অন্যদিকে চলে যায়। আমার আবার অভ্যাসটা খারাপ আছে, আমি রান্না চুলায় দিয়ে, মানুষ অনেকে আছে শুধু রান্নাটাই করে, বাট আমি অন্য কাজে চলে যাই। তখনই দেখা যায় যে প্রতিদিনই রান্নায় কিছু না কিছু ভুল আমার হয়ে যায়। কিছু করার নেই আসলে। এই যে কাজটা করি অনলাইনে, এটাও আপনারা মনে করেন যে অনেক সহজ, বাট এটা সহজ কোনো কাজ না। এটাও অনেক কষ্টের একটা কাজ, অনেক পরিশ্রম করা লাগে এটার পিছনে প্রতিদিনের। আর আপনারা খেয়াল করছেন যে আমি যখন রেগুলার থাকি না তখন রেগুলার হয় না, বাট আমি যখন রেগুলার থাকি তখন আমি প্রতিদিনের কাজটা প্রতিদিনেই জমা দেওয়ার ট্রাই করি। আর সব কিছু মিলায়ে তো একটু ব্যস্ততা থাকেই। ছেলেটারও পড়াশোনা আবার শুরু হয়ে গিয়েছে, এই একটু ব্যস্ততার ভিতর দিয়ে কাটে। তারপরও ট্রাই করি প্রতিদিনের কাজটা যেন প্রতিদিন আপনাদের কাছে আমি দিতে পারি। এই যে দেখেন তরকারিটার আমি এসে দেখি এই অবস্থা হয়ে গিয়েছে। আর একটুখানি ঝোল থাকলে ভালো হতো আর কি, তবে অনেক বেশি মজা হয়েছিল আর টক ঝাল মিষ্টি মিলায়ে। দেন আমি এখানে লাউ শাকটা ভাজি করে নিব। এর জন্য প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ হলুদ দিয়ে সামান্য পরিমাণ, যেহেতু লাউ শাকের এই ডাঁটাগুলো একটু শক্ত থাকে, সামান্য পরিমাণ আমি দিয়েছিলাম আর কি, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছিলাম। শাকে সাধারণত আমি হলুদ ব্যবহার করি না, সবুজ শাকে দেখতে কালারটা অনেক ভালো লাগে, বাট এখানে একটু ব্যবহার করেছিলাম। তারপর বিকালবেলা ভালো লাগতেছিল না, সেখান থেকে হঠাৎ মনে হলো যে ঠান্ডার ভিতরে কয়েকটা ভাজি পিঠা বানাই। অল্প করে একটু আটা নিয়েছিলাম, সেটা দিয়ে 8-10টা পিঠা হয়েছে কিনা জানি না। যাই হোক, যে কটা পিঠা হয়েছিল আপনারা দেখতে পারলেন। এই অল্প একটু পিঠা আমি তৈরি করে নিয়েছিলাম আর 2 কাপ চা করে নিয়েছিলাম মা ছেলে খাওয়ার জন্য। এভাবেই গতকাল সারাটা দিন মা ছেলের কাটলো। আল্লাহ হাফেজ।